আমি এখন লোটে মাছের পকোড়া করব। দেখো লোটে মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এতে আমি ধনেপাতা, আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা মানে একসাথে মিক্সিতে পেস্ট করেছি। করার পরে আমি এটা 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে থালার মধ্যে ওই জুসিগুলো থেকে তুলে নিয়েছি। এই জুসটা আমার বেরিয়েছে। এবার আমি এর মধ্যে নিয়েছি লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু চালের গুঁড়ো আর হচ্ছে তোমার বেসন নিয়ে আমি ওই পেস্টটা এই যে জুসিটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এই ব্যাটারটাকে ফেটাবো, সুন্দর করে ফেটাবো। ফেটিয়ে আমি এগুলোকে এই ময়দার মধ্যে কোট করে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে গরম তেল দেবো। এখনো কড়া গরম হয়নি, তেলটা দিয়ে আমি ছেড়ে পকোড়া করব। আমি কিভাবে ব্যাটারটা গুলছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্যাটারটা আমি এইরকম গাঢ় করে গুলেছি, নাহলে ব্যাটারটা মাছের গায়ে ধরবে না। আমি বাটিতে নিতে পারতাম, কিন্তু আমি একটু ডিপ বোল নিয়েছি যাতে চুবাতে খুব সুবিধা হয়। আমি একটু সর্ষের তেলে দিয়ে মাছ ভাজা খেতে ভালোবাসি, তাই আমি সর্ষের তেল দিয়ে করবো। দাঁড়াও, তেলটা ভালো করে গরম হোক। তেলটা গরম হলে আমি কিন্তু ওভেনটা বেশি জোরে দেবো না, অল্প জোরে দিয়ে রাখবো যাতে মাছটা ভেতরে হয়। এবারে আমি একটা করে এতে নেব, এরকম করে নেব, এই কোটে দেব। এই অনেকে লম্বা লম্বা করে ভাজে, কিন্তু আমি এরকম করে ভাজব। এই কোটে দিলাম। আমি হাত দিয়ে কাজটা করবো, চামচ দিয়ে আমার পোষায় না। একদম আস্তে আস্তে করবো। এরকম করে আমি কিছুটা দিয়ে নিয়ে আমি লাল লাল করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে বললো ভেঙে গেছে, দেখো তো বন্ধুরা কি সুন্দর গোল গোল রয়েছে। এই দেখো পকোড়া কি সুন্দর আমার রেডি হয়ে গেছে। গরম গরম এই পেঁয়াজ কেটে নিয়েছি, এবারে খাবো।